আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে বলা আছে এ এর সাথে বি নট গুণ হবে, গুণ করে একটা লজিক গেট হবে, সেই ফলাফলের সাথে আবার সি এর মান যোগ করে তার উপরে নট হবে, তাই না? এখানে গুণ আছে, যোগ আছে, আবার নটও আছে। কিন্তু একটি বিষয়, সেটা হচ্ছে টোটাল যে নট আছে, এটা এই টোটালের উপরে যদি নট থাকে, ওই নটের কাজটা সবার শেষে করব, সবার শেষে উপরে যেটি থাকবে সবার উপরে যাই। ইনপুট আছে এ বি নট আর সি, তো এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, কারণ বি এর সাথে আবার কিন্তু নট করা হয়েছে, বি এর সাথে সিঙ্গেল নট আছে, বি এর সাথে নট গেট এখানে যুক্ত করব, নট, এটা নটের প্রতীক, এটা বি, এই নটটা ক্রস করে যখন এদিকে চলে গেছে এটা বি নট হয়ে গেছে। এ আর বি নট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট, গুণের জন্য এন্ড গেট, যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ ইন্টু বি নট বলতে পারি। এবার এই লাইনের সাথে সি যোগ হবে, সি একটা লাইন নিব, এই যে ফলাফলটা পেলাম এটার ফলাফল তো এইটা, এইটার সাথে কিন্তু সিটা কি যোগ হয়েছে, যোগের জন্য আর গেট, এই যোগের উপরে আবার এই নটটা বসেছে, তাই নট এখানে যুক্ত হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে আমাদের টোটাল নটটা আছে, ওই নটটা লিখবো সবার শেষে যে কাজ করব তার উপরে, তাহলে এই টোটালের উপর প্রভাব পড়বে। যেমন এটার জন্য আমরা এই ফলাফলটা পেয়েছি, এইটা এটা এটা দুটো যেহেতু যোগ হয়েছে, এটা হচ্ছে সি এর মান, আর এটার মান হচ্ছে এইটা, এটা হচ্ছে সি, কি করবো, যোগ করবো, যোগ করবো, যোগ, যোগের জন্য তো আর গেট, যোগের উপরে এই নটটা শেষে দিব এইভাবে। এখন এইখানে যে আউটপুটটা বের হলো এটা টোটাল এক্স এর মান, এক্স এর মান, এটার ফলাফল হচ্ছে এইটা, এটার ফলাফল এটা, দুইটা যোগ হয়েছে, যোগের উপরে নট যুক্ত হয়েছে, মানে কি যোগের জন্য অর গেট, অরের সাথে নট যুক্ত করে ফাইনালি নর গেট বলে, এটিকে নর গেট তৈরি হচ্ছে। নর গেট একটি সার্বজনীন লজিক গেট, তাই না? আর এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেট একটি মৌলিক লজিক গেট, এটা হচ্ছে নট গেট, নট গেটও একটি মৌলিক লজিক গেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, 2-3 মিনিট করে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো অবসর সময়ে শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মধ্যে ক্লাস নেই। তোমাদের যদি ভালো লাগে ক্লাসটি, তাহলে পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।